চলবে না
আমাদের স্লোগান চলার ব্যাপার কিছু না। নির্দেশনার বাইরে না, আমরা এখানে অবস্থান গ্রহণ করুন। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে সোচ্চার আছি। আমরা সোচ্চার থাকবো। আমরা ভাইদেরকে সংগঠিতের সাধারণ জনগণকে রক্তাক্ত করার প্রতিবাদ আমরা জানাবো। জানাই এই শান্তিপূর্ণভাবে সবাই বসুন, সবাই বসে যান, সবাই বসে যান, আমার ডানে যারা আছে বসে যান, আমার ডানে যারা আছে বসে যান। আপনারা বসে যান, আপনারা শৃঙ্খলার সাথে বসে যান। আপনারা বসে যান, শান্তিপূর্ণভাবে বসে যান। দায়িত্বশীলের জনগণের বাংলাদেশের জননন্দিত জননেতা বাংলাদেশের আপামর ভাইকে নিয়ে যেই ভিন্ন ষড়যন্ত্র শুরু করা হয়েছে, বাউফলের জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দাঁড়ানো হবে। বাউফলের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ আছে। তারা চিহ্নিত কোন সন্ত্রাসীর কাছে মাথা নত করবে না। আপনারা ইতিমধ্যে অবহিত আছেন, এই বাউফলের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, তিনি উপজেলা ছাত্র দলের সভাপতিকে সাথে নিয়ে আমাদের অফিসে অভিযান পরিচালনা করেছেন। মধ্যরাতে লজ্জা এবং ধিক্কার। এখানে প্রশাসন যারা আছেন, আমরা আপনাদের বিবেকের কাছে আহ্বান জানাই, এই নির্বাচনের 2 দিন আগে আমার সাধারণ জনগণকে যদি কোপানো হয়, সাধারণ জনগণকে যদি এভাবে আহত করা হয়,
আপনারা জিজ্ঞেস করুন এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যাদের নেতৃত্বে কোপানো হয়েছে তারা ঘোষণা দিয়েছে, এর আগে তারা জনগণের দাবির মুখে আমাদের সহযোগিতা করুন, সহযোগিতা করুন, তাদের চলাচলে সহযোগিতা করুন, তাদের চলাচলে সহযোগিতা করুন। আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে বসতে বলেছে, সবাই বসে সবাই বসেন। সাজ্জান লোকেরা একটু বসতে হবে ভাইয়া। এখন এই দেখো কেমন করি এখন আমরা যে দাবি নিয়ে এসেছি এটি শুধু আমাদের দাবি নয়। আমরা লক্ষ্য করেছি প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস এবং ডাকাতরা বাংলার মানুষের অধিকার ডাকাতি করার ষড়যন্ত্রে পড়েছে। সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বুয়াতে আবার কান্ড হচ্ছে পিছন থেকে আপনাদের মাসুদ ভাই বলেছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে উনি এসেছেন। আপনারা শান্ত হন, বসেন। মাসুদ ভাই বলেছেন উনি
শান্ত থাকার জন্য আহ্বান করছি এবং ডক্টর শফিকুল ইসলাম অলরেডি অফিসাররা এখানে এসেছেন। আমি তো ভিডিও করতেছি, আপনি সামনে যাবেন, আমার সামনে যাবেন। যদি দরকার হয় আর একটা 5ই আগস্ট হবে আবার, আমাদের রক্তের সাথে বেইমানি করতে দেওয়া হবে না। আমার হাসপাতালে 50 জন শুয়ে আছে, তার রক্তের সাথে আমরা গাদ্দারি করতে পারি না। এখানে ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এই থানা বিক্রি হয়ে গেছে, থানা দিয়ে প্রশাসন চলবে না। আবার নির্বাচন হতে পারে না। সমস্ত হামলার নায়ক ওসি নিজে। শহীদুল আলম তালুকদার ডাকাতের চরিত্র এখনো পরিবর্তন হয়নি। এই ডাকাতের সাথে আমরা নির্বাচন করতে পারি না। জনগণের ডাকাতকে ছাড় দেবে না। তাদেরকে 5ই আগস্ট দেখেছি। আজকের এই সংকটে সেনাবাহিনীর অফিসার আমি তাদের সাথে কথা বলেছি, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। ইনশাল্লাহ 12 তারিখে হয় জনগণের ভোট হবে, তাহলে আরেকটা 5ই আগস্ট হবে। এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার হাসপাতালে চন্দ্রদ্বীপ মা বোনের ভাইদের রক্তের বক্ত আমরা ব্যালটের মাধ্যমে। সুতরাং ভাইরা বসেন, সবাই বসে যাবেন। আমাকে ঢাকা থেকে ফোন করা হয়েছে, বলা হয়েছে পরিস্থিতি শান্ত রাখার জন্য। আমি পরিষ্কার বলেছি, পরিস্থিতি আমরা শান্ত রাখতে চেয়েছি, আমাদেরকে তারা দুর্বল ভাবতে শুরু করেছে। আমাদেরকে দুর্বল ভাবলে তার পরিণতি সামাল দিতে পারবে না বাবা। সুতরাং আমাদের যারা আজকে এখানে কষ্ট করে আপনারা এসেছেন, আমরা আপনাদের কাউকে এখানে আসতে পারি নাই। আপনারা ভোট রক্ষার দাবিতে এখানে এসেছেন। আপনারা এই ওসিকে প্রত্যাহারের জন্য এসেছেন। এই ওসির অধীনে কোন নির্বাচন হতে পারে না। সে সবসময় আমাদের বাউফলের নাগরিকদেরকে অপমান করেছে। আমরা প্রশাসনের কথা শুনবো। প্রশাসন যদি আমাদের কাজটা অর্জন করতে সক্ষম হয়, কৌশলবাসী জনগণের আস্থা তারা অর্জন করতে সক্ষম হয়, তাহলেই কেবল আমরা রাস্তায় ইচ্ছা করে আসি নাই, আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য করা হয়েছে। আমি আপনাদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করবো। আমাদের প্রশাসনের ব্যক্তিবৃন্দ, আমাদের সম্মানিত দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইয়েরা এখানে এসেছেন, আমরা তাদের কথা শুনবো, তারপরে আমরা এখান থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। সবাই চুপ থাকবেন এখন, সবাই চুপ থাকবেন এখন।
টাকা বলবে না মিডিয়া ছাড়া আমরা বই মিডিয়া এই করে সামনে থেকে করে জামাইয়াদের করো জামাইয়াদের আর খাও এই আমার মা বোনের আমাকে দেখে কাঁদে মাসুদ ভাই ভোট দেবো আমার তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদে ভাই ভোট দেওয়ার আশা করে ভাই সবাই ব্যস্ত হবে ভাই সম্মানিত ভাইয়েরা, শুধু সাংবাদিক ভাইয়েরা ছাড়া বাকি ভাইয়েরা, আমি শফিকুল ইসলাম মাসুদ বলছি, আপনাদের ভাই। আপনারা এখানে আমাদের সর্বোচ্চ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার, তাদের সাথে সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে দলের দিয়ে দেশের প্রতি তাদের মমত্ববোধের জায়গা থেকে সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে তারা এই বিষয়টিকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা সেটা উপলব্ধি করছি। সেই উপলব্ধির জায়গা থেকেই আমরা ওনাদের সাথে কথা বলতেছি। কথা বলার মাঝে আপনারা আল্লাহর রাস্তায় কেউ স্লোগানও দিবেন না, কেউ কথাও বলবেন না। এটা শফিকুল ইসলাম মাসুদ আপনাদের ভাইয়ের অনুরোধ। এই অনুরোধ আপনাদের কাছে এখন নির্দেশ। আমরা একটা যুদ্ধের মাঠে আছি। আগামী 12 তারিখ ভোটের এই যুদ্ধ আমরা বিজয় নিয়ে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্র এখান থেকে এক চুল পরিমাণ আমাদের নড়াতে পারবে না। আপনারা আস্থা রাখুন। প্রশাসনের এখানে যারা আছেন তারা এখন কথা বলবেন। আমি শুধু পরিষ্কার 3টা কথা বলতে চাই। আজকে চন্দ্রদ্বীপে যে ঘটনা ঘটেছে এটা 4র্থতম ঘটনা। নির্বাচনী তফসিল দেওয়ার পর 4র্থতম এই ঘটনা তারা সংগঠিত করেছে, এই মানে পরিকল্পনায় যে চন্দ্রদ্বীপে ঘটনা ঘটিয়ে পার পাওয়া কোনো ব্যাপার না। এবং সেটা তারা দেখেছে 1 বার 2 বার 3 বার, 4র্থবার আজকে তারা আমাদের প্রায় 50 জনের মতো ভাইকে কুপিয়ে তারা আহত করেছে। তার মধ্যে আমাদের মহিলা আছে 6 জন। আমরা ধিক্কার জানাই এই নরপ্রচুষ্টের। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে জবাব তোমরা পাবা ইনশাআল্লাহ। বাউফলে কোনো টাকা বিজয় হবে না। বাউফলে এবার বিজয় হবে 3.5 লক্ষ মানুষ। সেই জন্য ওখানে যারা আহত হয়েছেন, আমি প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে মামলা দায়ের করেছি। 24 ঘন্টা সময়, এর মধ্যে যদি তাদের গ্রেপ্তার না হয় এই রাস্তা কিন্তু জনগণের। আমরা জনগণের রাস্তায় জনগণ হাজির হলে আমি মাসুদের কিছু করার থাকবে না। 2, আমাদের অফিসে ইতিপূর্বে শহীদুল আলম তালুকদার, তার নেতৃত্বে এবং তার ছাত্র দলের সভাপতি পরিচালনায়, তার উপস্থিতিতে আজকেও যখন আমার কাছে ভিডিও ক্লিপ আছে আমি তা ছেড়ে দেব, শহীদুল আলম তালুকদারের কাছে যখন বলা হয় চন্দ্রদ্বীপে হামলা চলছে, তখন বলেছে
তোদের কাছে যা আছে তাই নিয়ে ওদেরকে শোয়াইয়া ফেলাও। আমি পরিষ্কার বলি তালুকদার, তুমি চন্দ্রদ্বীপকে শোয়াইতে বলছো, 3.5 লক্ষ মানুষ এবার তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সুতরাং প্রশাসনের যারা আছেন, এই যে তালুকদার শোয়াই ফেলানোর সিদ্ধান্তের ভিডিও আপনাদেরকে দেওয়ার পরও শুধুমাত্র আসামি যে কয়জন তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিলে হবে না, যিনি এই হুকুমদাতা তার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যার নির্দেশে এই কাজগুলো হয়, প্রকাশ্যে তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন, প্রকাশ্যে তিনি আমার রক কেটে দেওয়ার কথা বলেছেন। আমরা সবকিছু ধৈর্য ধারণ করেছি। সুতরাং দ্বিতীয় দাবি হচ্ছে প্রশাসনের কাছে, তারা অবশ্যই এই আসামি যাদের নাম দেওয়া হয়েছে হুকুমদাতা সহ এই বিএনপি তথাকথিত প্রার্থী, তারাই বিএনপি বলে সারা বাংলাদেশে পাইছে ধান আর বাউফলে পাইছে চিটা। এই চিটার যে আসামি তালুকদার ডাকাতি মামলার 10 বছরের সাজা পাওয়া, এই তালুকদারের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 নম্বর দাবি, আমাদের খুব বেশি দাবি নাই। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে 5টা ভোট যদি দাঁড়িপাল্লা পায় 5টাই হবে, 6টারও দরকার নাই, কিন্তু 4টা হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। সেই নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে। এবং এই পিছনে যিনি কলকাঠি নাড়েন না, প্রকাশ্যে যিনি এই কাজে লিপ্ত, আমাদের কাছে প্রমাণ সহ আমরা ইতিপূর্বে সাংবাদিক এবং প্রশাসনের কাছে দিয়েছি। এই থানার ওসি টাকার মাধ্যমে বিক্রি হয়ে অনৈতিকভাবে বিক্রি হয়ে গেছে। এই বিক্রি হওয়া কোনো ওসি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আমরা এই 3টি মৌলিক দাবি এবং জনগণের ভোট নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন তা এখন আপনাদের কাছে জানানোর অনুরোধ করে আমি আপনাদের শান্ত থাকার জন্য তাদের কথা বলার মধ্যে, এটা জামাত ইসলামী ছাত্র শিবির 11 দলের নির্বাচন লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে আছেন। সুতরাং আমরা শান্তশিষ্টভাবে আমরা একটা সুন্দর ভোট উপহার দিতে চাই। সেজন্য আমরা ধৈর্য ধারণ করেছি। পিঠ দেয়ালে ঠেকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই। আমি যতক্ষণ হাসপাতালে না গেছি ততক্ষণ রাস্তায় আসার সিদ্ধান্ত নেই নাই। আমি আমার ভাইদের বলেছিলাম, উপজেলা চত্বর থেকে তোমরা একটা মিছিল শেষ করে দাও। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আদাবাড়িয়া প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আমার ভাই বোনদের একটু দেখে যাই। হাসপাতালে যাওয়ার পর আমার মাথা ঘুরে গেছে। একটা মানুষ, একটা দল, একটা ডাকাত কি করে এরকম মানুষের উপর নির্যাতন করতে পারে? তারপর আমি ভাইদের বলেছি, যা যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বলছি, প্রশাসনের ভাইয়েরা যা বলবেন আপনারা ঠান্ডা মাথায় শুনবেন। তারপরে আমি কথা বলার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যবৃন্দ, এই আজকে যেমন কাঁধে কাঁধ মিলে এখানে দাঁড়িয়েছি, বিগত 5ই আগস্ট আমরা এরকম রাস্তায় কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছিলাম। সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইরা এখানে এসেছেন, আমরা তাদের কাছ থেকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন তারা কথা বলবেন, কেউ একটু সত্য করবেন, তাদের কোনো কথা যদি পছন্দ না হয় তাও করবেন না। পরবর্তীতে আমি কথা বলার পর তারপরে আমরা পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করব। আসসালামু আলাইকুম। আমি বারবার সরকারের সহকারী পুলিশ সুপার বলছিলাম, শাকুর। আমি এখানে আজকে আসছি আপনাদের যে চন্দ্রদ্বীপের যে আজকের ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে আমাদের ফোর্স পাঠিয়েছে এবং সাথে আমাদের আর্মির টহল টিমও গিয়েছে ওখানে। সেখানে এখন আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের যে অভিযোগটি আছে, আমি এখান থেকে আছি একদম বিকাল, আপনাদের প্রথম থেকে শুরু থেকে আছি। আপনাদের অভিযোগটি আমরা শুনেছি। ওসি সংক্রান্ত যে অভিযোগ আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত যতদিন আছে আমি এই থানার কার্যক্রম আমি নিজে পরিচালনা করব। আমি নিজেই সার্কেল এসপি এই থানার কার্যক্রম পরিচালনা করব। আশা করি কোন নিরপেক্ষহীনতা যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো আর উঠবে না। আমি
সততার সাথে দায়িত্ব পালন করব। বাংলাদেশের যে একটা আমাদের পুলিশ বাহিনী যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ছিল, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বাউফলবাসীকে। কোনো ভোট জালিয়াতি হবে না, যার ভোট সেই দিবে, কোনো মারামারি হবে না, সবাই তার বাসা থেকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আর কোন ধরনের এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলো সঠিক তদন্ত করা হবে এবং অভিযান এখন থেকে অভিযান পরিচালনা করা হবে আমার নেতৃত্বে। সব অভিযান পরিচালনা করা হবে এবং যত ধরনের ঘটনা ঘটেছে যারা দায়ী, তদন্তে যারা দোষী এবং যারা দায়ী থাকে সবাইকে আমরা আইনের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। আমরা বাউফলবাসী সহ আমাদের সকলের সহায়তা চাই। আমরা যে এখানে পুলিশ আছে আমরা তো আমাদেরই একজন, আইন শৃঙ্খলা রক্ষার্থে যাতে বাউফলের আইন শৃঙ্খলা বজায় থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, কোন ধরনের অনুবিপদ কোন ঘটনা যাতে না ঘটে। এখানে যত পর্যন্ত মারামারি হয়েছে আমরা চাই না আর এই ধরনের কোন ঘটনা ঘটুক, এই ধরনের কোন কারো আচর যাতে কারো গায়ে না পড়ে। আমরা সেই জন্য আমরা সর্বোচ্চ সদস্য থাকবো। আমরা সর্বোপরি আপনাদের সকলের সাহায্য চাই। আমরা বাউফলবাসীর পাশেই আছি। আমি এখান থেকে এই পর্যন্ত যতদিন আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নতুন কোনো এর পরিবর্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি প্রদান করেন তো করলো, না হওয়া পর্যন্ত আমি আছি আপনাদের পাশে। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আমরা আছি, আপনাদের সকলের বাউফলবাসীর পক্ষে আছে। আপনারাও আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবেন, এটাই আমি সকলের কাছ থেকে আশা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি উপজেলা নির্বাহী অফিসার। সবাই আমাকে চেনেন না? আচ্ছা, সবার সাথেই আমার পেজটা পরিচিত এবং সবাইকে আমি পেজ ভাবেই চিনি। তো আমি বলতে চাই আমাদের যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সেটা আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেব এবং কেউ অপরাধ করে পার পাবে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের আগামী 12 তারিখ ইলেকশন, আমাদের হাতে আছে 2 থেকে 3 দিন। এই 2-3 দিন আমরা আগামীকাল আপনাদের প্রচারণা শেষ হবে। তারপরে আগামীকাল থেকে আমাদের সম্পূর্ণ ডেভেলপমেন্ট কিন্তু মাঠে নেমে যাবে। সব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সবাই মাঠে থাকবে। দুটি ম্যাজিস্ট্রেট চলে আসছে অলরেডি, মাঠে থাকবে। সুতরাং কেউ অন্যায় করার কোনো সাহস পাবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। কেউ যদি তাকে ভোট দিতে বাধা দেয় তাহলে তার অবস্থা ওই দিন আমরা কি হবে সেটা সে নিজেই জানবে না। আমরা চাই কেউ অপরাধ করে পার না পায়, কেউ অপরাধ করে পার পাবে না ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে আমরা একদম 11th আওয়ার আছি ইলেকশনের। এই সময় আমাদের সবাই শান্তিপ্রিয় থেকে ইলেকশনটা যাতে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেই চেষ্টাই থাকবে। এরপরেও কেউ যদি উস্কানিমূলক কিছু করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, আপনারা সুন্দরভাবে কথাগুলো শুনেছেন। আমরা একদম 11th আওয়ারে আমরা সবাই শান্তিপ্রিয় থাকবো। আমরা চাই এই বারবলে সবাই শান্তিপ্রিয়ভাবে ভোটটা দিতে পারবে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ওইখানে যদি মারামারি হয় তাহলে আমরা যদি মারামারি হয় আমরা কিন্তু শোনার সাথে সাথে কিন্তু চন্দ্রনদী কিন্তু পুলিশ পাঠিয়েছি, সেনাবাহিনী গিয়েছে, কোস্টগার্ড গিয়েছে। আমরা সাথে সাথে কিন্তু ওইখানে গিয়েছি। চন্দ্রদ্বীপ যে একটা বিচ্ছিন্ন জায়গা, আমরা ওইখানে কোস্টগার্ড, পুলিশ এবং আনসার থাকবে। এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে। ইলেকশনের আগে কিন্তু ইলেকশনের দিন থাকবে। সুতরাং আমরা আশা করি কেউ কোনো ঝামেলা করতে পারবে না। না, আমরা যে মামলা হয়েছে এটা তদন্ত হয়ে আমরা অবশ্যই আসামি গ্রেপ্তার হবে। না, ওসি সাহেবের কথা তো বললো, সার্কেল এসপি ওসি সাহেবের দায়িত্ব নিল না, এটা তো এখনো পর্যন্ত একটা প্রসিডিওর আছে, অফিসিয়াল প্রসিডিওর থাকবে। সেই পর্যন্ত তো আমাদের ধৈর্য ধরতে হবে। তো সবাই ভালো থাকবেন।
আমরা আশা করি আমাদের কথাগুলো বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাই। দায়ফলবাসী আসসালামু আলাইকুম। আমি মেজর তানজিল সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে কয়েকটা কথা জানাতে চাই। আপনারা বিভিন্ন অভিযোগ দিয়েছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী মামলা হয়েছে। সেই মামলায় যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা সার্কেল এসপি সাহেব অলরেডি আপনাদেরকে বলেছেন যে উনি এই ব্যবস্থা নেবেন এবং উনি এখন পর্যন্ত দায়িত্ব নিয়েছেন এবং উনি দেখবেন। এই সম্পর্কে আপনাদের তো আর কোনো ডাউট নাই, আছে? Good. সেনাবাহিনী আগামী 12 তারিখ যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা কথা দিচ্ছি। আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় সংখ্যক অফিসার সৈনিক এই নির্বাচনে দেওয়া হয়েছে। 1 লাখের থেকে বেশি জনবল মোতায়েন হয়েছে। সুতরাং আপনাদের জন্য আমি ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই যে বাউফল শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। বাউফল শহরে একটি সৎ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, এটা সেনাবাহিনীর ওয়াদা, এটা সেনাবাহিনী করে দেখাবে আপনাদেরকে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই থানা, এই উপজেলা, এই সকল জায়গা সবকিছু আপনাদেরই সম্পদ, তাই না? এই সম্পদে আমরা অন্য রকমের আর কোনো কার্যক্রম না করি। আপনাদের লোকজন এখানে আছেন, তাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে আপনাদের অভিযোগ দাবি জানিয়েছেন। আমি আশা করব আপনারা এভাবেই শান্তিপূর্ণভাবে আপনাদের অভিযোগ জানিয়ে এখান থেকে স্থান ত্যাগ করবেন আপনাদের নেতার অনুমতি সাপেক্ষে। এবং আপনাদের জন্য সর্বশেষ মেসেজ, সেনাবাহিনী সর্বদাই নিরপেক্ষ ছিল এবং সেনাবাহিনী সর্বদাই নিরপেক্ষ থাকবে। অভিযোগ সেনাবাহিনীকে জানাবেন, আমরা কঠোর ব্যবস্থা নিব। এবং কেউ যদি ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে কোনো জায়গায় কোন রকমের নিরাপত্তা জনিত ঘটনা ঘটানোর চেষ্টা করেন, সেনাবাহিনী কঠোর হাতে দমন করবে। ধন্যবাদ। জি, সম্মানিত আমার ভাইয়েরা, আমরা প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে যে সমস্ত বিষয়ে আশ্বস্ত করেছেন, আমরা আশা করি আমাদের এখনো বগায় যে ঘটনা ঘটছে বা যে ঘটনাগুলো ঘটতে চায় আমরা সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক আমরা পদক্ষেপ দেখতে চাই ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এখানে সবাই আছেন, আমাদের কর্মকর্তা বৃন্দ যারা এখানে আছেন, আমরা তাদেরকে বিদায় দেব। এরপর আমরা একটু কথা বলে আপনাদেরকে আমরা এখান থেকে আমাদের মতো করে আমরা চলে যাব। আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আমার এ পাশে আসেন। না, এই যে আমাদের সে দায়িত্ব ভাই এদের পরে দেখবেন। যে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, শফিকুল ইসলাম মাসুদ, আমরা আশা করি আমাদের মা বোনরা, ভাইয়েরা নিরাপদে ইনশাল্লাহ নিরাপদে আমাদের মা বোনেরা ভোট দিতে যেতে পারবেন, ভাইয়েরা ভোট দিতে যেতে পারবেন ইনশাল্লাহ। এরপরে প্রশাসনের পাশাপাশি আমরা আমাদের সাধারণ নাগরিক ভোটারদেরকে নিয়ে আমরা 12 তারিখ সকাল থেকে 11 তারিখ রাত থেকে আমরা ইনশাল্লাহ এলাকায় এলাকায় পাহারাদারি করবো ইনশাল্লাহ। এবার কোন অবস্থাতে আমাদের ভোট নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমাদের এখানে প্রশাসন এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদেরকে যে আশ্বস্ত করেছেন, আমরা সেই বক্তব্যের প্রতি আস্থা রাখতে চাই। কিন্তু আমরা বেশি সময় দেব না। যদি আমরা দেখি আর কোনো ব্যত্যয় ঘটেছে, এই রাস্তা কিন্তু জনগণের জন্য সব সময় 24 ঘন্টা উন্মুক্ত থাকবে। আমি আজকে আপনাদের কাছে জানতে চাই, কোন মাইকিং করা ছাড়া, কোন বক্তব্য দেওয়া ছাড়া
শুধু একটা মেসেজ, শুধু একটা পোস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আধা ঘন্টার মধ্যে বাউফলের যে যেখানে থাকবেন আপনারা বাউফলের যে কোনো প্রান্তে উপস্থিত হইতে রাজি আছেন ইনশাল্লাহ। আজকের আপনাদের এই ভূমিকা আগামী 12 তারিখ নির্বাচন সুষ্ঠু করার জন্য একটা মাইল ফলক ভূমিকা পালন করবে। আজ যারা টাকা বসে আমাদের মা বোনদের উপরে হামলা করেছে তাদের হৃদয়ে আজ কম্পন তৈরি হয়েছে। জানি না তারা আজকে ঘুমের ওষুধ খাইয়াও ঘুমাইতে পারবে কিনা, কারণ তারা ঘুম দেওয়া এবং জাগ্রত অবস্থায় এই আমাদের চেহারাগুলো তাদের চোখের সামনে ভাসবে। সতর্ক করে দিচ্ছি, যদি আর কোন ব্যত্যয় ঘটে, আর কোন হামলা হয়, আর কোন আমার ভাই বোনের রক্ত ঝরে, শফিকুল ইসলাম মাসুদ গুলির মুখে দাঁড়িয়ে যাবে, শহীদ হবে, কিন্তু আর কোন ঘটনা সহ্য করা হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এখন এখান থেকে আমরা আমাদের উপজেলা অফিস সেখানে আমরা চলে যাব। যাদের যেখানে যাওয়ার সুযোগ আছে এলাকায় আপনারা গণসংযোগে যাবেন এবং আমরা হাঁটতে হাঁটতে মিছিল নিয়ে আমরা আমাদের উপজেলা অফিসে চলে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমরা এক কথার লোক প্রশাসনের সাথে আমরা কথা দিয়েছি আমরা রাস্তা ছেড়ে দেবো। এখন আপনারা রাস্তা ছেড়ে দেবেন, আমরা উপজেলা অফিসে যাব। সবাই উপজেলা অফিসে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আমরা অফিস ভাই আসতেছে মিছিল সহ সবাই সবাই এদিকে যেতে বলছি, আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আস্তে ভাই ভাই গাড়ি সাইড দিয়ে সরো। ভাই আসি ধন্যবাদ। সামনে ছাড়ো ভাই। দাড়িপাল্লা
Dari Pala